আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ইন্ট্রো বানাবো। ইন্ট্রো বা হুক যেটা আর কি প্রথম অংশে যে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড থাকে সেটা আমরা কিভাবে বানাবো। তো আমার কাছে এখন একটা ভিডিও রেডি করা আছে, তো সেই ভিডিওটার ইন্ট্রোটা ঠিকভাবে বানানো নাই। তো এই ইন্ট্রোটা মানে কিভাবে বানাবো, মানে আমাদের এই বাইক চ্যানেলের ক্ষেত্রে কিভাবে শর্টকাটে বানানো যায়, তো সেক্ষেত্রে তো আমি ধরে নিচ্ছি যে আমাদের ভিডিওটা শেষ। ভিডিওর যে প্রথম ইন্ট্রো 30 সেকেন্ড এইটা আমরা খালি রাখবো। হ্যাঁ, প্রথম ইন্ট্রোর যে 30 সেকেন্ড রয়েছে, যেমন এখানে আমাদের মেইন ভিডিও শুরু হয়েছে হচ্ছে আপনার এখান থেকে, এই যে নাম্বারিংটা শুরু হয়েছে এখান থেকে। তো এই যে 43 সেকেন্ড, এই 43 সেকেন্ড আমরা প্রথমে ধরবই না, খালি থাকবে। ঠিক আছে, খালি থাকবে। তো ভিডিও যখন আমাদের সম্পন্ন হয়ে যাবে তখন আমাদের যেহেতু মাঝখানে মাঝখানে এরকম র সাউন্ড সহ ভিডিও ইউজ করতে হয়, তো সেই র সাউন্ডওয়ালা ভিডিওগুলো আমরা কি করব, কালেক্ট করব। ঠিক আছে, তো আমি এই ভিডিও যেগুলা র সাউন্ড সহ আছে, তো সবগুলো দেখে দেখে মানে সুন্দর দেখে, অবশ্যই ভালো সাউন্ড সম্পন্ন, যেমন এটা এটা নেওয়া যায়। আর ট্রাই করবেন যে একটু স্পিড আছে এরকম বাইকের ভিডিওগুলো নেওয়ার, যেমন এটা নেওয়া যায়। আচ্ছা, এটা তো 23 সেকেন্ডে আছে, আমরা একটু দূরে দূরে থেকে নেই। যেমন এটা নিয়ে আমরা কী করবো, একটু সাইডে এগুলো জমা করব। ঠিক আছে, These are features you normally see on bikes with Europe. The value is make it nimble both on the real disruptor. ট্রাই করব যে যত প্রকার মানে আমার ফুল ভিডিওর মধ্যে আমি যে এক্সক্লুসিভ ভিডিওগুলো ইউজ করছি সাউন্ড সহ, তো সেই এক্সক্লুসিভ ভিডিওগুলো আমি কালেক্ট করার চেষ্টা করব। Slices through city streets with style, and that gravel road. তো এইভাবে করে ধরেন আমি কালেক্ট করছি 43 সেকেন্ডের মতো। আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো এই ফুল যতগুলো আমি কালেক্ট করলাম, তো সবগুলোকে আমি কাট করে একদম প্রথমে নিয়ে আসবো। তো আমি কি করবো, যে ভয়েস ওভারটা আমি এক সাইডে রাখবো এবং যে ফুটেজগুলো কালেক্ট করছি সেই কালেক্ট করা ফুটেজগুলো আমি এই সাইডে রাখবো। রাখার পর এখন আমি এখানে এখানে মিলানোর আসলে কিছু নাই, এখানে আসলে মিলানোর ওরকম কিছু নাই। আপনারা কি করবেন, 3 সেকেন্ড বা 4 সেকেন্ড করে এক্সক্লুসিভ ফুটেজগুলো প্রথমে রেখে আস্তে আস্তে করে আপনি সাজাবেন। তো ধরলাম আমি একটা এক্সক্লুসিভ ফুটেজ, যে এই যে এটা আছে, আমি এই ফুটেজটা প্রথমে রাখবো। দেন হচ্ছে চেষ্টা করবেন মানে যতটুকু সুন্দর করার। হ্যাঁ, এরকম করে আমি এগুলোকে একটার পর একটা বসাবো। আর ফুল ভিডিওটা আপনি চেক দিবেন, ফুল ভিডিওর মধ্যে কোথায় কোথায় সুন্দর সুন্দর ফুটেজ আপনি ইউজ করছেন সেগুলো এনে প্রথমের দিকে বসাবেন। হ্যাঁ, যত সুন্দর বসাবেন তত ইন্ট্রোটা আরও জোস হবে। They're refined, daring, and কারণ আমাদের একটা ভিডিও বানাতে মানে বেশি টাইম ওয়েস্ট করার কোনো ওয়ে নাই, যত পারবেন টাইমটা কম ব্যয় করতে হবে আমাদের। Japan dominated ওকে, সো আমি সব কিছু বসাইলাম, এখন প্লে করে দেখি। Japan dominated motorcycles with reliability, style, and power. But things are changing fast. Chinese bikes are no longer cheap copies. They're refined, daring, and ready to compete head-to-head with Japan's. ঠিক আছে, তো এইখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের আমাদের এই যে র সাউন্ডগুলো এগুলার হচ্ছে ট্রানজিশন দিয়ে দিয়ে এগুলোকে মিলাইতে হবে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা শর্টকাট ইউজ করব। আমরা হচ্ছে সবগুলা একটা একটা করে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে সবগুলা আমাদের ম্যাচিং হয়ে যাবে। তো এখানে যে এডিটর যে একটা ভুল করছে সেটা হচ্ছে যে এই যে র সাউন্ড বাইকের সাউন্ডের সাথে কিন্তু মিউজিকও আছে। হ্যাঁ, তো এরকম মিউজিক্যালা র সাউন্ড দেওয়া যাবে না, শুধু বাইকের যে সাউন্ড র বাইকের সাউন্ড সেই এগুলো ইউজ করতে হবে। কারণ মিউজিক্যালা বাইকের সাউন্ড ইউজ করছে, এখন আবার যদি আমি মিউজিক বসাই তাহলে জিনিসটা কনফ্লিক্ট হবে, মানে ভালো লাগবে না শুনতে। ঠিক আছে, তো
তো এই কাজ করার পর আমাদের এখন আরেকটা লাস্ট কাজ থাকবে হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা। তো ইন্ট্রোর ক্ষেত্রে আমরা ট্রাই করব, আমি একটা মিউজিকের পারলে আমি একটা প্রিসেট দিয়ে দেবো, মানে অনেকগুলো মিউজিক একসাথে একটা প্রজেক্ট ফাইলে থাকবে, সেখান থেকে আপনারা ইন্ট্রো মিউজিক এবং প্রজেক্টের মিউজিকগুলো আপনারা বসাতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের ফুটেজ বসানোর নিয়ম ইন্ট্রোর ক্ষেত্রে। আর টেক্সটিংয়ের কিছু ব্যাপার আছে ইন্ট্রোতে, আমরা টেক্সট কীভাবে ইউজ করব। টেক্সট বসানোর ক্ষেত্রে আমরা বেশি কিছু না, ইন্ট্রোর ক্ষেত্রে আমরা জাস্ট এই যে এরকম একটা টেমপ্লেট ইউজ করব, জাপান, হ্যাঁ। আর হচ্ছে কিওয়ার্ড যেগুলো থাকবে সেগুলোতে আমরা টেক্সটগুলো ইউজ করব ইন্ট্রোর ক্ষেত্রে। যেমন এখানে জাপানের কথা বলছে, তো এইখানে এই যে আমরা জাপান লিখে দিই, আর বড় আকার টেক্সট দেবো, একদম বড় টেক্সট থাকবে, একদম সিঙ্গেল ওয়ার্ডের ক্ষেত্রে বড় টেক্সট আমরা ইউজ করব। জাপান রিলায়েবিলিটি, এটা একটা হাইলাইটেড ওয়ার্ড, এই জায়গায় আমরা একটা টেক্সট দিই। তো স্ক্রিপ্ট থেকে আপনারা কপি করেই বসাই দিবেন। স্টাইল অ্যান্ড পাওয়ার এই জায়গায় আমরা টেক্সট বসাতে পারি। But things are changing fast. Chinese bikes are no longer cheap copies. They're refined, daring, and things are changing fast. Chinese bikes are no longer cheap copies. They're refined, daring. আমরা এভাবে ট্রাই করব যে একটু পর এই রকম বড় আকারে যে হাইলাইটেড কিওয়ার্ডগুলো আছে সেগুলো বসানোর, হ্যাঁ। তো আমি একটা জাস্ট স্যাম্পল দেখাই দিলাম। আর ইন্ট্রোর ক্ষেত্রে আরও যেগুলো অ্যাড করতে পারি সেটা হচ্ছে যে ট্রানজিশন, হ্যাঁ। প্রিমিয়ার কম্পোজার থেকে আমরা এই যে ট্রানজিশন ইউজ করতে পারি। ট্রানজিশনের অপশন থেকে আপনি এখান থেকে অনেক ধরনের ট্রানজিশন আছে, যেমন এটা আছে স্লাইড ট্রানজিশনটা, এটা আমরা ইউজ করতে পারি। তারপর ইচ্ছা মতো যখন যেটা মন চাচ্ছে সেখানে আমরা সেটা, বেশি মাত্রায় দেওয়ার দরকার নেই, এরকম একটু দূরে কয়েকটা ট্রানজিশন বসাই দিলে আমাদের হুকটা একটু সুন্দর লাগে এবং দর্শক আকৃষ্ট হয়। তা আমাদের ফুল ভিডিওর মেইন আকর্ষণটা থাকবে আমাদের হুকটা যত আমরা সুন্দর করতে পারি। ঠিক আছে, চেষ্টা করব অর্থ বুঝে ট্রানজিশন ইউজ করা, তাহলে শুনতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছে ইন্ট্রোটা বানানোর ক্ষেত্রে, আর বেশি কিছু কাজ নাই এই বাইক চালানোর ক্ষেত্রে। ঠিক আছে, ধন্যবাদ। আমি পরবর্তী ভিডিও অন্য বিষয় নিয়ে আলোচনা করব।